নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, আপনারা সকলেই জেনে গেছেন যে সোনার বাংলা চ্যানেলে প্রতি মঙ্গলবার দুপুর 2টোয় এবং প্রতি শুক্রবার সন্ধে 6:25 এই অনুষ্ঠান আমরা প্রচার করি। এবং এই অনুষ্ঠানে যিনি থাকেন অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তিনি কিন্তু তার দুটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি কতটা দক্ষতার সঙ্গে জ্যোতিষ এবং তন্ত্র করেন। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ তন্ত্র তো আছেই, তার সাথে সাথে রয়েছে তিনি একজন পামিস্ট, তিনি নিউমেরোলজিস্ট অর্থাৎ সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে বাস্তুবিদ এবং তন্ত্র তো রয়েছে। বন্ধুরা, জীবনে কিন্তু সমস্যা কখন নেমে আসবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউই জানে না। কিন্তু যিনি প্রকৃত অ্যাস্ট্রোলজি করেন, যিনি প্রকৃত তন্ত্র করেন, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমস্যার যে আপনার আসতে চলেছে আগাম সতর্কতা তিনি কিন্তু বলে দিতে পারেন এবং তার প্রতিকারটাও তিনি কিন্তু করতে পারেন, সেটা জ্যোতিষের মাধ্যমেই হোক, তন্ত্রের মাধ্যমেই হোক। আর এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে যিনি করছেন তিনি হচ্ছেন অ্যাস্ট্রো পম্পা, যার প্রেডিকশন কথা বলে, যার প্রতিকার কথা বলে। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রো পম্পাকে। আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলি যে তোমার অনুষ্ঠান তো ভীষণ জনপ্রিয় হয়েছে, তার কারণ হচ্ছে যে তুমি প্রেডিকশন এত ভালো করো, প্রত্যেকের যেন মনে হয় যে তারা যে কথাগুলো বলতে চাইছেন সেগুলো তুমিই বলে দিচ্ছ। সুতরাং প্রেডিকশন নিয়ে তো কোনো কথাই হবে না, এবং তুমি যে কথাগুলো আমাদের বলো অর্থাৎ যে তথ্যগুলো আমাদের দাও, সেই তথ্যগুলো কিন্তু আমাদের ভীষণভাবে সমৃদ্ধ করে। বন্ধুরা, আজকেও তো আপনাদের ফোন নেব, নিশ্চয়ই ফোন নেব, কিন্তু তার আগে একটা আলোচনাও কিন্তু রয়েছে। আলোচনাটা যেটা রয়েছে এবং যে প্রশ্নটা নিয়ে আমি পম্পার কাছে এই মুহূর্তে যাব, সেটা হচ্ছে যে গ্রহগত পজিশন বা গ্রহগত অবস্থান, হ্যাঁ, আপনার বাচ্চাতে কিন্তু খুব ভালো রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই গ্রহের অবস্থান ভালো থাকা সত্ত্বেও আপনার জীবনে কিন্তু ফলটা আসছে না। তো এটা কেন হয় যদি তুমি একটু বুঝিয়ে দাও। 9টা গ্রহ, নবগ্রহ, তো সেখানে কারোর বাচ্চাটা দেখা যাচ্ছে রবি খুব স্ট্রং, তবুও কিন্তু রবি থেকে যে আমরা মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা যশ খ্যাতি পাই সেটা পাচ্ছি না। যে মানে জাতক বা জাতিকা রবি স্ট্রং এবং শুভ গৃহতে আছে, তবুও পাচ্ছি না। কেন পাচ্ছি না? দেখা যাবে সে বাড়িতে তার বাবার সাথে ব্যবহার ভালো করছে না। আচ্ছা, তাহলে কিন্তু এখানে নিজের সমস্যাটা নিজেই উনি ডেকে আনছেন। আচ্ছা। রবি মানে হচ্ছে পিতা। সে আমি যদি আমার পিতার সাথে ব্যবহার ভালো না করি, আমার বাচ্চাতে যতই রবির পজিশন ভালো থাকুক না কেন, কিন্তু আমি কোনোদিনও আমি ফল পাবো না। আচ্ছা, তার মানে সে নিজের যে নিজেই ডেকে আনছে। হ্যাঁ। আচ্ছা, আবার যেমন চন্দ্র থেকে আমরা মাকে পাই, আবার লিকুইড মানি পাই চন্দ্র থেকে। আমি দেখছি এখানে আমার চন্দ্রের পজিশন খুব ভালো জন্মকুণ্ডলিতে, কিন্তু আমি বাড়িতে মায়ের সাথে ব্যবহার ভালো করছি না, জীবনে আমার ভালো হবে না। আচ্ছা, চন্দ্র গ্রহ কোনোদিনই তার ভালো মানে বাচ্চাতে থাকলেও আমি ভালো ফল পাবো না, টাকা পয়সা সেভিংস করে রাখতে পারবো না। অর্থাৎ আপনার জন্মছকে মানি রাখতে পারবো না। খুব ভালো থাকলেও কিন্তু আপনি মায়ের সাথে ভালো ব্যবহার করছেন না, তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন না। এবং যেটা বলছেন, আবার যদি একা একা থাকে, চন্দ্র থেকে ডিপ্রেশন দেখায়। চন্দ্র মানে হচ্ছে মন, চন্দ্র মানে হ্যাঁ, আমি যদি একা থাকি, নিজেকে একা গুটিয়ে রাখি, সেই পজিশনও যদি থাকে, তাহলে আমার জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান যতই ভালো থাকুক, শুভ মানে ঘরে থাকুক, তবু আমি পাবো না। আচ্ছা, আবার সেরকম মঙ্গল থেকে আমরা পাই রাগ জেদ। হ্যাঁ, তো মঙ্গল থেকে রাগ জেদ পাই, আবার সেখান থেকে ছোট ভাই বোনও পাই। আমি যদি আমার ছোট ভাই বোনদের সাথে ব্যবহার ভালো না করি, মঙ্গল যতই স্ট্রং হোক, তাহলে কিন্তু আমি ভালো ফল পাবো না। অর্থাৎ নিজের আচরণের উপর নির্ভর করছে, সেটা আপনার বাচ্চার বা জন্মছকে ভালো অবস্থান হলেও। একদম। বাহ, কি সুন্দর তুমি আমাদের বুঝিয়ে দাও না, এত সহজবোধ্য ভাষা। বুধ
আচ্ছা। বুধ থেকে আমরা বুদ্ধি পাই, বুধ থেকে বুদ্ধি পাই, হ্যাঁ। আচ্ছা, আবার হুম। বুধ থেকে আমরা কিন্তু অঙ্ক পাই, হুম। মার্কেটিং পাই, হুম। আবার ছোট ভাই বোন বাচ্চাদের দেখি, হুম। সন্তানদের দেখি। অনেকে আছে দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হুড়োহুড়ি বা মানে ছটপট করছে, হুম, হুম, হুম। অনেকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হুম, হুম, হুম। তাকে মারছে বকছে, হুম। কিন্তু সেটা করলে হবে না। তাহলে তার আচ্ছা। ওটা মানে বুধ গ্রহটা ওকে সাপোর্ট করবে না। বুধকে বলা হয় বাল্য গ্রহ, শিশুর সাথে তুলনা করা হয়। আচ্ছা আচ্ছা আমাদের তো সোলার সিস্টেমে সব থেকে হচ্ছে রবির কাছের গ্রহ হচ্ছে বুধ, হুম, আর হুম, সেই হিসাবে আমাদের বাল্য গ্রহ বলা হয়। আচ্ছা হ্যাঁ, তো শিশুর সাথে তুলনা করা হচ্ছে। বালক গ্রহ। হ্যাঁ, হুম, বাল্য হুম, গ্রহ। হুম। তো সেখানে যদি আমি শিশুদেরকেই যদি মানে মারধর করি, বকাবকি হুম, করি, হুম, হুম। তাহলে কি আমি সেখানে আমি বুধের যে ফলটা। ফলটা সেটা কি হুম। আমি পাবো সেখানে? অর্থাৎ আপনার বাচ্চাতে যদি সব অবস্থান ভালো থাকে, মানে গ্রহগত অবস্থান, আমরা কিন্তু নিজেদের আপনার দোষে আচরণে। আচরণে আমরা খারাপ করে ফেলছি। আচ্ছা, এগুলো কিন্তু জানতে হবে দর্শক বন্ধুরা। এই যে ছোট্ট ছোট্ট তথ্য, এগুলো কিন্তু অনেক বৃহৎ আকারে আপনাদের জীবনে থাকবে, তাই না? হুম, কারণ আচ্ছা। ভীষণভাবে ফল দেয়। আচ্ছা, আমরা প্রথম কলটা নিয়ে নিই, হ্যাঁ, তারপর আমরা আরো আলোচনা আবার করছি। সুন্দর আলোচনায় ফিরবো, কারণ পম্পার আলোচনা সত্যিই আমাদের মুগ্ধ করে। হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? নদিয়া শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে কার সম্বন্ধে জানবেন? নদিয়া শান্তিপুর। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? ওই আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম সুব্রত দে। আচ্ছা, ডেট অফ বার্থ 20-10-1966। 20-10-1966। ওকে, আপনি সময়টা বলুন। আমার কি বললেন? সময় টাইমটা। ও বিকেল 5টা। বিকেল 5টা। ওকে, জন্মস্থান কোথায় আপনার? ওই নদিয়া শান্তিপুর। নদিয়া শান্তিপুর। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। কি বিষয়? আচ্ছা, কি বিষয় আপনি জানতে চান? আমি জানতে চাই বর্তমানে আমার আর্থিক খুব সংকট, পয়সা করে কি আচ্ছা। তোমাকে আমার সচেতনতা আছে? আচ্ছা আচ্ছা, অ্যাস্ট্রো finance। পম্পা আপনাকে বুঝিয়ে দিচ্ছেন সুব্রত বাবু। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্মবারটা ছিল বৃহস্পতিবার, হ্যাঁ শুক্লপক্ষ সপ্তমী তিথি, সুকর্মা যোগে জন্ম। আচ্ছা, আপনি বলছেন যে আপনার মানে সেভিংস এর জায়গাটা, ফিনান্সের জায়গাটা। আচ্ছা, দিদি আমার লগ্ন রাশিটা একটু বলুন। হ্যাঁ বলছি। লগ্ন হয়ে গেছে মেষ, রাশি হয়ে গেছে আপনার ধনু রাশি, লগ্নে রাহু বসে আছে। আপনি একটু উচ্চ আকাঙ্ক্ষী মানুষ, মানে একটুখানি ইলিউশনের মধ্যে থাকেন, সেই জায়গাটা দেখাচ্ছে। আচ্ছা, আপনার এখানে চতুর্থ ঘরে দ্বাদশপতি বসে আছে উচ্চস্থ অবস্থায়, ঠিক আছে? কিন্তু আজকের দিনে আপনি বলছেন কি যে আপনার টাকা পয়সার ফিনান্সের প্রবলেম, সেটা শুরু হয়েছিল কিন্তু সেটা কেটে গেছে। হ্যাঁ, এবার এপ্রিল মাস থেকে জায়গাটা ঠিক হচ্ছে। এপ্রিল আচ্ছা। মাস থেকে জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে। গত 1 বছর প্রচন্ড কষ্টে ছিলেন, গত আচ্ছা। 1 বছর খুবই আর্থিক সংকট ছিল, আর এই মুহূর্তে জায়গাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর আপনার প্রপার্টি কোনো লস হয়েছে? হ্যাঁ লস তো হয়েছে, অনেক টাকা লস হয়েছে। হ্যাঁ, এখানে অ্যাসেট বা আপনার পৈতৃক সম্পত্তি, প্রপার্টি লসের ইন্ডিকেশনও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এখানে হ্যাঁ। এখানে একটু ধার দেনার মধ্যে জড়িয়ে যাওয়ার ইন্ডিকেশন আছে, ঠিক আছে? একটু ধার দেনার মধ্যে, লোনের মধ্যে জড়িয়ে যাওয়ার ইন্ডিকেশন আছে। রবি নিচস্থ, শুক্র নিচস্থ, ঠিক আছে? বৃহস্পতি শুধু উচ্চস্থ, কিন্তু সে যেহেতু দ্বাদশপতি, তবু আপনাকে এখানে যেহেতু সে ভাগ্যপতি একটু বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আপনাকে আগে প্রতিকার করতে হবে, জীবনে গুরুত্ব কিন্তু কোনোদিনই পান না, সেই জায়গাটা দেখাচ্ছে। আপনি কি ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ হ্যাঁ আপনি কি কোনো ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ, আমি ওই শান্তিপুরি তাঁতের কাপড়ের ব্যবসা করতাম, হ্যাঁ। বর্তমানে ব্যবসা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে আচ্ছা, পাচ্ছি আচ্ছা। এখানে ব্যবসায়ী হুম। দেখাচ্ছে, কিন্তু তবুও তো ছকটা ডিস্টার্ব আছে দাদা, ছকটা প্রচন্ড ডিস্টার্ব আছে। আচ্ছা আচ্ছা। একটু ধার দেনাও হয়ে গেছে। হ্যাঁ রাজদিনা মার্কেটে 25 টাকা। হ্যাঁ, হুম। দেখা যাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে অ্যাস্ট্রো পম্পার প্রেডিকশন কিন্তু কথা বলে, প্রত্যেকটা প্রেডিকশন একেবারে ছবির মতন মিলে যায় আপনার জীবনের সঙ্গে। আপনি একটু বলুন, শেয়ার করুন এখানে যে কেমন আপনাকে লাগলো। প্রথমে মঙ্গলের প্রতিকার কিন্তু করতে হবে। প্রথমত আপনার লগ্নপতি ডিস্টার্ব হয়ে আছে, সেখানে প্রতিকার করতে হবে, প্লাস রবির প্রতিকার করতে হবে।
আচ্ছা। এই যে লোকের জন্য অনেক কিছু করেন, তবুও কিন্তু সেখান থেকে প্রাপ্য মর্যাদা আপনি পান না, ইম্পর্টেন্সই পান না, কারণ রবি এখানে নিচস্থ হয়ে বসে গেছে। ঠিক আছে, এখানে প্রতিকার কিন্তু করতে হবে। আচ্ছা, আমার কিন্তু এটা চুনি পড়া আছে। হ্যাঁ, তাহলে প্রবালটা পড়বেন। চুনিটা কি বহু দিনকার? চুনিটা বহু মানে খুবই ভালো চুনি, মানে 100-150 বছর আগেকার চুনি। মানে পড়েছেন কি, ধারণ করেছেন কি অনেক দিন হয়ে গেছে? হ্যাঁ, ধারণ করেছি, 1 বছর দেড়েক হয়ে গেল। তাহলে ঠিক আছে, তাহলে লগ্নপতিকে বুস্ট আপ করুন, একটুখানি একটা প্রবাল পড়ে নেবেন। আচ্ছা, আমার লাল প্রবালও কিন্তু পড়া আছে। তাহলে একটু তো দেখতে হবে পার্সোনাল ভাবে না, এইটুকু একটু টাইমে সূক্ষ্ম তো বিচারটা করতে হবে আর কি, মানে একটু সূক্ষ্ম বিচার করে দেখতে হবে যে আপনি যে ধারণগুলো করেছেন সেগুলো সঠিক কিনা, বা আপনার আর কিছু ধারণ করতে হবে কিনা। ঠিক আছে সুব্রত বাবু, ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি সুব্রত বাবুর সূত্র ধরেই কয়েকটি কথা একটু দর্শক বন্ধুদের বলে দিই যে যেরকম নদিয়া থেকে আপনি ফোন করলেন, কলকাতায় যদি চলে আসতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আপনি চেম্বারে চলে আসলেন। কিন্তু ধরুন দূরত্বজনিত কারণে আপনি আসতে পারছেন না, বা যারা আসতে পারছেন না, অনেক সময় শারীরিক অসুস্থতাও হয়, সেই কারণে হয়তো তারা আসতে পারছেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে নিয়ে আসার মতন কেউ নেই, হয়তো একটু বয়স্ক মানুষ, তারা আসতে পারছেন না। তো সবার ক্ষেত্রে একটা কথাই বলা যে অনলাইনে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনি প্রতিকার করাতে পারছেন, অনলাইনে আপনি প্রেডিকশন পাচ্ছেন, অনলাইনে আপনি সূক্ষ্ম বিচার করাতে পারছেন, অনলাইনে আপনি জোটক বিচার করাতে পারছেন, নিজেদের বাচ্চাকে রেকটিফাই করাতে পারছেন। সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। বাড়িতে বসেই আপনি কিন্তু সমস্তটা পেয়ে যাবেন। ঠিক আছে, তার জন্য দেখুন রেড বক্সের মধ্যে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা আপনারা সকলে নোট ডাউন করুন। এই নাম্বারে বুকিং করে আপনারা যেমন চেম্বারে আসতে পারছেন, অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারছেন। আপনারা মোবাইল নাম্বারটা নোট ডাউন করুন, 9123673013, 9123673013। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করুন। কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। ওনার চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, এবং আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। তবে কবে পাচ্ছেন সেটা জানবার জন্য একটু আপনাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। আমি একটু পরের ফোনে যাই। হ্যালো হ্যালো, বলছিলাম আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন, কি বলছেন? আমার 29 ডিসেম্বর। এক মিনিট, নামটা কি? লাবণী মুখার্জি। আচ্ছা লাবণী, প্রথমে ডেটটা বলতে হবে, তারিখটা, তারপর হচ্ছে সাল। 29 ডিসেম্বর। কত? 29 ডিসেম্বর। 29 ডিসেম্বর। আচ্ছা 29 ডিসেম্বর, তারপর 1993। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা পরিষ্কার করে। সময়টা 8টা 15। কখন? রাত্রি 8টা। রাত্রি 8:50। 15। 8:15। ঠিক করে একটু পরিষ্কার করে বলো লাবণী, না হলে কিন্তু সমস্ত প্রেডিকশন আলাদা হয়ে যাবে। রাত্রি 8টা 15। হ্যাঁ, জন্মস্থান কোথায় তোমার? বহরমপুর। বহরমপুর। একটু জোরে কথা বলবে প্লিজ। হ্যাঁ, বহরমপুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি কি জানতে চাও লাবণী? আমি জানতে চাই আমার বাড়িঘর কখন হবে। আচ্ছা, ডিটেলস হয়ে গেছে, একটু মেলাও। 29 ডিসেম্বর 93, 8:15 PM, মানে সন্ধ্যাবেলা, বহরমপুর। আচ্ছা, তুমি বলছো তোমার বাড়ি ঘর দর, ঠিক আছে। আচ্ছা, যেটা লাবণী জানতে চাইছে আর কি। আচ্ছা, বারটা ছিল বুধবার, কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি, পূর্ণা নক্ষত্রে জন্ম। আচ্ছা, তোমার এখানে চতুর্থ হাউসটা আমাকে কিন্তু দেখতে হবে। আচ্ছা, তোমার লগ্ন হয়ে গেছে এখানে কর্কট, রাশি হয়ে গেছে তোমার এখানে হচ্ছে মিথুন রাশি। লগ্নপতি দ্বাদশে বসায়, সেইভাবে কিন্তু কারোর হেল্প তুমি পাও না জীবনে চলার পথে। ঠিক আছে। আচ্ছা, হেলথের জায়গাটাও খুব একটা ভালো পাচ্ছি না, হেলথটাও তোমার সাপোর্ট করে না, শরীর তোমার খুব একটা ভালো যায় না। এরপর চতুর্থের অধিপতি হচ্ছে, সবই না বলছে। আচ্ছা, চতুর্থের অধিপতি 6th হাউসে বসে আছে। তুমি বাড়ি ঘরদোর বলছো, তোমার তো এখানে বাড়ি ঘরদোর নিয়ে কোর্ট কেস লিটিগেশনের যোগ দেখতে পাচ্ছি গো। পৈতৃক সম্পত্তি নিয়ে কি কোনো একত্রে কোনো সম্পত্তি আছে, সেখানে কি কোর্ট কেস হয়েছে?
বা ধান বা তোমাদের কি যৌথ সম্পত্তি রয়েছে? যৌথ সম্পত্তি? বাপের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতেও আছে। কিন্তু সেই জায়গা থেকে তুমি তোমার প্রাপ্যটা পেয়েছো? না না না, এখানে কিন্তু তোমার এখানে মানে তুমি তোমার প্রাপ্যটা পাবে না, তাই নিয়ে কোর্ট কেস ঝামেলা, হ্যাঁ সেই সব হওয়ার যোগ আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটু ধার দেনায় জড়িয়ে যাবে। হ্যাঁ, বাড়ি করতে গিয়ে লোন করে কিছু বেশি কিছু করতে যেও না, অ্যাসেট, ঠিক আছে, ধার দেনার মধ্যে জড়িয়ে যাবে। কিন্তু তোমার তো এখানে, তুমি কি কোনো কর্ম করো আগে সেটা বলো, কারণ আমি আউটসাইড হাউসওয়াইফ। হাউসওয়াইফ, তাহলে তুমি হয়তো অ্যাস্ট্রোলজি বেনিফিট নিতে পারোনি। খুব সুন্দর একটা কর্মের জায়গা ছিল, ও আচ্ছা। তবে এখানে তোমাকে রেকটিফিকেশন করতে হবে। অনেকগুলো প্ল্যানেট কিন্তু অস্ত হয়ে গেছে জন্মকালীন সময়, তোমার মানে রবির এত কাছে চলে গেছিল সেগুলো পুড়ে গেছে। তার দরুন তুমি তাদের যে মানে কাজটা সেটা তুমি পাচ্ছ না। মঙ্গল কাম্বাস্ট, বুধ কাম্বাস্ট, শুক্র কাম্বাস্ট, হ্যাঁ রবি এখানে বসে আছে তোমার দ্বিতীয় ঘরের অধিপতি 6th হাউসে, অর্থাৎ সম্পদের অধিপতি ধার দেনা ঘরে বসে আছে। চতুর্থ ঘরের অধিপতি যেখান থেকে আমরা বাস্তু দেখি সেই অধিপতিও কাম্বাস্ট হয়ে বসে আছে। কোনো মানে কোনো কিছু ঠিকঠাক করেছো? তোমার বাস্তুতে কিন্তু এখানে প্রবলেম আছে। বাস্তু যেখানে আপাতত তুমি আছো সেই জায়গাটা কিন্তু নেগেটিভ আছে। আচ্ছা আচ্ছা, একটু তো তোমাকে এগুলো মানে ঠিকঠাক করতে হবে। আচ্ছা এই যে এতগুলো কথা তোমার সম্বন্ধে উনি বললেন, তুমি সবকটার সঙ্গে সহমত তো? তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ না যে কিভাবে উনি বলছেন? হ্যাঁ, তা তো হতেই হবে, কারণ আমি আগেই বলেছি যে অ্যাস্ট্রো পম্পার প্রেডিকশন কিন্তু একটা কথা ঘরে বলে। মানে যেখান থেকে ইভেন ওর প্রচন্ড গুপ্ত শত্রু আছে। তোমার কিন্তু গুপ্ত শত্রু আছে, এটাই কিন্তু বলছেন উনি। জায়গাটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, এই জায়গাটা কি তন্ত্রের মাধ্যমে ঠিক করতে একদম, হবে? একদম। আচ্ছা। বুঝতে পারি। বাস্তু আচ্ছা, গুপ্ত যে শত্রু বুঝতে হ্যাঁ, পারে ও। বুঝতে পারো জানো জায়গাটা ঠিক করনি, বুঝতে পারো জায়গাটা ঠিক করনি। না, কেন? তাহলে ঠিক না করলে তো তাহলে তুমি আগামী দিনে তো তুমি যে বাড়ি করবে, কি করে বাড়ি করবে সেই জায়গায় তো লোক বাধা করে দিচ্ছে। তোমার উন্নতিটাই তো লোক নিতে পারছে না। না, এটা আমি বুঝতে পারি। আমার এটা তুমি বুঝতে পারো। তাহলে বুঝতে পেরে যদি চুপ করে বসে থাকো, লোক তো আরো লোককে তুমি চান্স দিয়ে দিচ্ছ। একদম। তাহলে জায়গাটা তো আগে ঠিক করতে হবে। ঠিক আছে লাবণী শোনো, আমার মনে হয় সব থেকে ভালো হবে যে তুমি বীরভূমে থাকো। বীরভূমের শিউরি নাকি? না, দেখুন দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুরে থাকো। তুমি তো যোগাযোগ করো অনলাইনে, তুমি প্রতিকারটা করে নিতে পারো তো। তোমার যে এতগুলো সমস্যা রয়েছে, তুমি সব সমস্যার সাথে তুমি সহমত হলে, তুমি আশ্চর্য হলে যে কিভাবে বলে দিচ্ছেন উনি অনায়াসে এখান থেকে বলে দিচ্ছেন, কলকাতার এই সোনার বাংলা চেম্বার থেকে, অফিস থেকে। তো তুমি একটু যোগাযোগ করো, ঠিক আছে? অনলাইনে উনি তন্ত্র করেন, সুতরাং তন্ত্রের মাধ্যমে অনলাইনে উনি কিন্তু মানে সমস্ত প্রতিকার কিন্তু প্রত্যেক অমাবস্যায় বাড়িতে, হ্যাঁ প্রত্যেক অমাবস্যায় কাজ হয়, প্রত্যেক অমাবস্যায় কাজ হয়। আর আচ্ছা। শনিবার মঙ্গলবার। আচ্ছা, শনি এবং মঙ্গলবার উনি কাজ করেন, এবং প্রত্যেকটি অমাবস্যা এবং প্রত্যেকটি ভালো যোগে উনি কিন্তু কাজ করেন। সুতরাং যারা কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? এবং যোগাযোগ করবার নাম্বার তো আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি একবার বলেও দিচ্ছি, 9123673013। এই নাম্বারে বুকিং করে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করবার জন্য এই সুযোগটা কিন্তু নিতে হবে। আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কে আরামবাগ বলছেন? থেকে আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন আর হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে অর্ঘ্য সান্ত্রা। আচ্ছা, অর্ঘ্য সাঁতরা। ঠিক আছে। NTRA ঠিক সান্ত্রা। আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে Date of পেরেছি। birth। ডেট অফ বার্থ, 1996, ডেট আগে 27 সেপ্টেম্বর 1996, 27শে সেপ্টেম্বর 1996। সময়টা বিকেল 3:45।
বিকেল 3:45। জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগেই জন্ম। হাজবেন্ডের কোন বিষয়ে জানতে চান? মানে আমার এই রিসেন্ট 1 বছর বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, এখন 7-8 মাস হচ্ছে। তো আমাদের মধ্যে এতটুকু কোনো সম্পর্কের লেশ মাত্র নেই, মানে অশান্তি। আচ্ছা আর ম্যারিড কিছু লাইফ বলতে হবে না। আচ্ছা ম্যারিড লাইফ আর কিছু বলতে হবে না। 27 সেপ্টেম্বর, আচ্ছা একটু ডেটটা মেলাও। 27 সেপ্টেম্বর 96, 3:96, 3:45। হ্যাঁ আরামবাগ। আচ্ছা আচ্ছা, হাজবেন্ডের জন্ম বারটা একটু মিলিয়ে নাও। জন্ম বারটা ছিল শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। ওকে। আচ্ছা, লগ্ন হয়ে গেছে এখানে হচ্ছে কুম্ভ, রাশি হয়ে গেছে এখানে মীন রাশি। আচ্ছা হ্যাঁ, মীন রাশি। হ্যাঁ আচ্ছা, পরিবারে বলো তো 2-2.5 বছরের মধ্যে কোনো মানে বয়স্ক এজেস কোনো মানুষ কি প্রাণনাশ হয়েছে? আমার তো এই এখন আচ্ছা 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 আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমার হাজবেন্ড তার পরিবারের প্রতি প্রচন্ড কেয়ারিং, মানে তার পরিবারের পরিবারের কথাবার্তা বেশি মানে খেয়াল রাখে, বা পরিবারকে বেশি ভালোবাসে, বা পরিবারের মতন ভাবে উনি চলেন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে তুমি কি কোনো কর্মের সাথে যুক্ত আছো? না, মানে পড়াশোনা করছি, মাস্টার্স করছি। আচ্ছা আচ্ছা, এখানে তোমার হাজবেন্ডের কথাবার্তা প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, ঝাঁঝালো টাইপের। হ্যাঁ দেখা যাচ্ছে তোমার হাজবেন্ডের। আমি কি আমাদের কি সংসারটা হবে না? দেখো, সেটা করার জন্য তো দুজনের জটক বিচার করতে হবে না? দুজনের বাচ্চার দিয়ে এটা জটক বিচার করে বলা যাবে। এবার মানুষটা কেমন আমি সেটা জানতে চাইছি। তোমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল? হ্যাঁ দেখা যাচ্ছে এখানে তো মানে তোমার শ্বশুর মানে তোমাদের বাড়ির লোকেরা বেশি তোমাদের ম্যারিড লাইফে ইনভলভ হয়ে যায়। আচ্ছা, তার দরুন এখানে সমস্যা দেখা যাচ্ছে। তুমি এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমার হাজবেন্ড একটু ন্যায় নীতি নিষ্ঠা পরায়ণ। হ্যাঁ, এবার সে তার মানে এথিক্স থেকে ভ্রষ্ট হয় না। আর তো এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি একটু ডমিনেটিং টাইপের, রাগ করো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু ডমিনেটিং টাইপের। হ্যাঁ, মানে তুমি একটু তোমার হাজবেন্ডকে একটু নিজের বশে রাখতে চেষ্টা করো, কিন্তু সে তার পরিবারের প্রতি প্রচন্ড একটা পরিবারের দায়িত্ব থাকে। কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এখানে একটা সমস্যা আছে যেটা আমি ওপেন মিডিয়ায় তো সব কথা বলা যায় না, ম্যারিড লাইফের সব কথা ওপেন মিডিয়ায় বলা যায় না। একদমই তাই। তো এগুলো একটু পার্সোনালি কন্টাক্ট করো আর জটক বিচার করো, বুঝলে? আচ্ছা, কারণ এখানে ম্যাম আমার ডেট অফ বার্থটা বললে একটু দেখে বলতে পারবেন? আজকে না, এটা একটু পার্সোনালি জানা যাবে। এটা হচ্ছে অনেক বন্ধু রয়েছেন তো, আর আমাদের সময়টাও একদম শেষের দিকে। তার জন্য আমার তো সমস্যাটা অনেক না, আমি বাবার বাড়িতেই আছি বিয়ের পর থেকে, ওরা আমাকে মানে খেতে। ঠিক আছে ঠিক আছে, তুমি শোনো, তুমি একটা কাজ করো, তুমি যে নাম্বারটা রেড বক্সের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ বুকিং বলে, হ্যাঁ ওই নাম্বারটা তুমি নোট ডাউন করো, ঠিক আছে? ইমিডিয়েটলি নোট ডাউন করো। আরামবাগ থেকে তুমি যে কোনো একটা চেম্বারে চলে আসো, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেও তুমি আসতে পারো, এছাড়া তুমি হাওড়ায় তুমি চলে আসতে পারো, এছাড়াও তুমি অনলাইনেও কিন্তু প্রতিকার করতে পারো। অনলাইনে তুমি তোমার ডেট অফ বার্থ যেটা বলছো সেটা তুমি অনলাইনে দিদির সঙ্গে ম্যামের সঙ্গে তুমি অবশ্যই কিন্তু আলোচনা করে নিও, ঠিক আছে? তুমি বুকিং নাম্বারটা নোট ডাউন করো, ঠিক আছে? তারপরে তোমার যে বার্থ চার্ট আর ওনার যে বার্থ চার্ট সেটা সমস্ত রকম মিলিয়ে উনি কিন্তু সূক্ষ্ম বিচারের মাধ্যমে তোমাদের প্রেডিকশন করে দেবেন, এবং বিচারও করে দেবেন, প্রেডিকশন করে দেবেন, এবং তার সাথে সাথে প্রতিকারও কিন্তু করে দেবেন, ঠিক আছে? বলতে তাহলে ওনার দিক থেকে কোনো সমস্যা কিছু? আমি এই ছকে কিন্তু হাজবেন্ডের ছকে আমি ডিভোর্সের জায়গা আমি পেয়েছি। আচ্ছা, ম্যারিড লাইফ আমি ভালো পাইনি। ওপেন মিডিয়ায় বলা যায় না অনেক কথা। একদমই তাই, ওপেন মিডিয়াতে অনেক কিছু বলা যায় না, বিশেষ করে ম্যারিড লাইফে বলাই যায় না। তো সেক্ষেত্রে সুযোগ তো রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে অজস্র কথা বলুন, তাতে কোনো সমস্যা নেই। কারণ অজস্র কথা অর্থাৎ আপনি আপনার জীবনের সমস্যার কথা বলুন, অনলাইনে বাড়িতে বসেই আপনি কিন্তু সমস্ত রকম প্রতিকার
বাড়িতে বসেই পেয়ে যাবেন। আর শনি মঙ্গলবার বিশেষ যোগগুলো এবং অমাবস্যায় উনি কিন্তু কাজ করে থাকেন, তন্ত্রের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, যে কোনো জটিল সমস্যা সমাধান কিন্তু অনায়াসে হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান যেন মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু সময়ের কাছে তো একটা বাধা নিষেধ থাকে, সুতরাং আজকে আমাদের থামতে হচ্ছে। আবার দেখা হচ্ছে অবশ্যই অ্যাস্ট্রো পম্পাকে নিয়ে চলে আসছি সন্ধে 6:25 আগামী শুক্রবার। ততক্ষণের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং নিজেদেরকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ এবং অনেক